এটা ক্লাসের সময় পড়ে গেলে ভালো ছিল না? এই সময় না পড়ুক। এটা কোন ক্লাসের পোলাপান? হ্যাঁ, টু। পোলাপান এটা একটু লাফালাফি করলে ভালো হতো, পড়ে যেত। নতুন লাগাইবো আর আমি প্রবেশ করবো না। আর আচ্ছা দেখো, আজকে আমরা হইতেছে সমতাকরণ করব, ঠিক আছে? সমতাকরণ। এখন কথা হচ্ছে সমতাকরণ জিনিসটা কি বলতে পারবে? সমতাকরণ জিনিসটা কি বোঝায়? আচ্ছা আচ্ছা, সমান করা। ধরো আমি এখানে লিখলাম কি সালফিউরিক অ্যাসিডের সাথে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন করব, এবং এখান থেকে কি তৈরি হবে বলতো? Na2SO4 প্লাস কি তৈরি হবে বলতো? পানি তৈরি হবে। এখন এই জায়গায় সমতাকরণ কিভাবে করবা এখানে বলতো? দেখো আমার এখানে এই সালফিউরিক অ্যাসিডটা কয়টা H প্লাস দিতে পারবে? দুইটা H প্লাস দিবে না? এই সালফিউরিক অ্যাসিড কয়টা? দুইটা H প্লাস ডোনেট করবে। এখন এই দুইটা H প্লাস এর জন্য আমার OH লাগবে কয়টা বলতো? আমার দুইটা OH লাগবে না? দুইটা OH লাগবে কিনা বলো? একটা H প্লাস প্রশমিত করতে পারে একটা OH কি। এখন এই যে প্রশমিত কইরা বলতো কি তৈরি করে? এখান থেকে কি তৈরি হয় বলতো? পানি তৈরি হয় না? এই যে পানি তৈরি হয়েছে না? তাইলে দেখো তো আমার দুইটা H প্লাস এর জন্য আমার কয়টা OH মাইনাস লাগবে? দুইটা OH মাইনাস লাগবে নরমালি। এখন আমি এখানে দিলাম কয়টা বলতো? একটা OH দিলাম না? তো এখানে আমি দুইটা OH কইরা ফেললাম। এটার সামনে দুই দেওয়া মানে কি বোঝায়? হ্যাঁ, সোডিয়াম দুইটা হয়ে গেছে। এখন দেখো তো অপর পাশে, এখন হচ্ছে আমার দুই পাশে মিলাইতে হবে। আচ্ছা আমি এখানে যখন লিখলাম, এখন আমার কি করা লাগবে? দুই পাশে মিলাইতে হবে যে আমার সমান সংখ্যক সবকিছু সমান আছে কিনা। মনে রাখবা আমরা যে লিমিটিং বিক্রিয়ক বের করি, বা ধরো এই যে সমতাকরণ বিক্রিয়া করি, বা সবার শেষে এই যে বলি যে মিশ্রিত মিশ্রিত বিক্রিয়ায় কোনটা অবশ্যই থাকবে, এইটা করার জন্য আমার অবশ্যই সমতাকরণ জরুরি। ঠিক আছে? সমতাকরণ ছাড়া আমি কোনো সময় বলতে পারবো না যে এখানে কোনটা অবশিষ্ট বেশি আছে কোনটা কম আছে। ঠিক আছে? বললাম না কালকে প্রশ্নটা যে দ্রবণের মিশ্রিত দ্রবণের প্রকৃতি বের করতে বলা লাগে, যে এখন মিশ্রিত দ্রবণের প্রকৃতিটা বের করার জন্য আমাদের কি লাগবে? সমতাকরণ তৈরি করা লাগবে। আচ্ছা আমরা এখন খেয়াল করি, এখানে দুইটা হাইড্রোজেন আছে, আমরা এখানে দুইটা হাইড্রোজেন পাইছি। দেখো এখানে চারটা অক্সিজেন, আর এইখানে কয়টা? ও আচ্ছা, এখানে তো হাইড্রোজেন আরো বেশি। হাইড্রোজেন দুইটা, তিনটা তিনটা হাইড্রোজেন এখানে পাওয়া যাবে। তিনটা না তো, চারটা হাইড্রোজেন হচ্ছে এখানে। চারটা হাইড্রোজেন হচ্ছে না? চারটা কিভাবে করা যায় বলো তো? এটার আগে যদি একটা দুই দিই তাহলে চারটা হয় না? চারটা হয়েছে। আর তুমি যদি এভাবে নরমালি চিন্তা করো, দেখো তোমার H প্লাস কয়টা? দুইটা। এটার জন্য দুইটা OH লাগবে। তাহলে দেখো একটা H প্লাস একটা OH মাইনাস প্রশমিত করে একটা পানি তৈরি করে। এখন যদি দুইটা দুইটা হয় তাহলে কয়টা পানি হবে? দুইটা পানি হবে। তো এইখানে দুইটা পানি হয়ে গেছে। বাকি সব কি সেম আছে না? দেখো তো, চারটা দুইটা ছয়টা, চারটা দুইটা ছয়টা, চারটা দুইটা চারটা, সোডিয়াম আছে দুইটা, এই যে দুইটা SO4 ঠিক আছে। বুঝা গেছে? তাইলে দেখো এখন আমি এখান থেকে কি করতে পারি বলতো? এটা আমার সমতাকরণ হয়ে গেছে। সমতাকরণ হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি যা ক্যালকুলেট করব সেটাই হবে। এখন দেখো তো সালফিউরিক অ্যাসিডের এখানে মোল সংখ্যা কত? আমি এখানে কোনো গ্রাম দিয়েছি? এখানে গ্রাম দিই না। আমি ধরে নিলাম যে এখানে কতটুকু আছে। মানে দেখো, ধরো ইনিশিয়ালি যদি তুমি ধরো এখানে 1 মোল আছে না? তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করার জন্য তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের কয় মোল লাগবে বলতে পারবা? 2 মোল লাগবে কিন্তু। ঠিক আছে? এইটা একটু খেয়াল রাখা লাগবে আমার। ঠিক আছে? অথবা আমি যদি বলতে পারি যে দেখো এইখানে কত গ্রাম সালফিউরিক অ্যাসিডের পারমাণবিক ভর কত বলতে পারবা? সালফার কত? 32, 64 আর হইতেছে 2। 32, 64, 2, 4, 2, 6, 3, 9, 100। তার মানে দেখো আমি বলতে পারি যে আমার 100 গ্রাম সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করার জন্য আমার সোডিয়াম হাইড্রোক্সাইডের কত বলতে পারবা? সোডিয়ামের 23, অক্সিজেনের কত? 16 আর 1, 40। 40 দুগুণে কত? 80। তার মানে আমার 100 গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রশমিত করার জন্য কত গ্রাম লাগে? 80 গ্রাম লাগে। এখন যদি তোমার এখানে প্রশ্নে দেওয়া থাকে যে, প্রশ্নে এইটা দেওয়া থাকে, আমি এখান থেকে প্রশ্নগুলা দেখি। দেখো আচ্ছা, শর্তগুলো আগে লিখি যে এখানে থেকে কি কি পাওয়া যায়, এই বিক্রিয়া হতে পাই। লেখো তোমরা উক্ত
বিক্রিয়া হতে পাই। দেখো তো বিক্রিয়া থেকে কি পাই, 1 মোল H2SO4, 2 মোল NaOH এর সাথে বিক্রিয়া করে 1 মোল Na2SO4 এবং 2 মোল পানি উৎপন্ন করে। এবার একটু বিক্রিয়া, এই লেখাটা একটু ভালো করে খেয়াল করো। এখানে 1 মোল বলছি, তার মানে কত গ্রাম হবে বলো তো? 100 গ্রাম। তার মানে দেখো তো 100 গ্রাম সালফিউরিক অ্যাসিড থেকে তুমি কতটুকু পানি পাইতে পারো, 100 গ্রাম সালফিউরিক অ্যাসিড থেকে তুমি কতটুকু Na2SO4 পাইতে পারো, সেটাও কি তুমি বের করতে পারতেছো না? এখানে বের করতে পারো কিনা দেখো তো। 98 গ্রাম, সরি 100 গ্রাম সালফিউরিক অ্যাসিড থেকে H2SO4 হতে Na2SO4 এটা কত হবে বলো? 23 দুগুণে কত? 46, 46 আর 16, 46, 32, 64, 6 6 6 4 10 12, 6 3 9 10 14, 142 গ্রাম। দেখো 100 গ্রাম সালফিউরিক অ্যাসিড থেকে তুমি 142 গ্রাম Na2SO4 পাইতেছো, ঠিক আছে? SO4 পাওয়া যায় বা উৎপন্ন হয়, এটা পাইতেছি কিন্তু। তারপরে এখানে খেয়াল করো, তুমি আবার বলতে পারো যে সোডিয়াম হাইড্রোক্সাইডের কত গ্রাম বলো তো? 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড হইতেও তুমি কি পাইতেছো? 142 গ্রাম Na2SO4 পাইতেছো না? পাইতেছো কিনা বলো? পাইতেছি। এই তিনটা লাইন আমাদের সামনে ম্যাপ করার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। বুঝা গেছে? এখন চলো আমরা এখানে আরেকটা এক্সাম্পল করি, এই বিক্রিয়ার মতো আমরা এখানে আরেকটা এক্সাম্পল করি। আচ্ছা দেখো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমরা কি যোগ করব? HCl যোগ করব। দেখো তো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যদি তুমি ডিসোসিয়েট করো তাহলে তুমি এখান থেকে কি পাবা বলো তো? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থেকে, আচ্ছা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ধরে নিলাম যে প্রথমে তুমি পানিতে দিছো, ঠিক আছে? তাহলে এখান থেকে কি তৈরি হবে বলো তো? Al3 প্লাস 3 OH মাইনাস পাবা না? দেখো তোমার OH কয়টা এখানে? 3টা না? আচ্ছা তাইলে আমার এখানে HCl লাগবে কত মোল বলো তো? 3 মোল কিন্তু লাগবে। তাইলে আমি এখানে বলতে পারতেছি যে যদি আমি 1 মোল নেই, 1 মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত করতে পারে 3 মোল HCl কে। দেখো আমরা কিন্তু অ্যান্টাসিড হিসেবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড খাই, সাথে আরেকটা জিনিস খাই, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ খাই। বলতে পারবা যে কেন খাই দুইটা একসাথে? অ্যালুমিনিয়াম যদি তুমি ধরো এক্সেস পরিমাণে খাও, এটা তোমার কনস্টিপেশন হয়ে যায়, কনস্টিপেশন হয়, ঠিক আছে? আর যদি ধরো তুমি ম্যাগনেসিয়াম নাও, এই জায়গায় ধরো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড নিছো, মানে এখন কথা হচ্ছে যে এই যে HCl এর প্রশমিত করার জন্য তো তোমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড নিতে হবে। কেন নিতে হবে দেখো, এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তুমি মাত্র 1 মোল নিয়ে তুমি 3 মোল HCl এর প্রশমিত করতে পারতেছো। তার মানে কি দেখো তো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তুমি কম নিলেও তুমি বেশি পরিমাণে কি HCl নিতে পারতেছো না? এখন ধরো তুমি এই জায়গায় তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড নিবে, যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের ইয়াতে বা গাটে বা কোথাও আমরা এটা অ্যাবজর্ব করতে পারি না। আচ্ছা ধরে নিলাম যে তর্কের সাপেক্ষে যে আমরা ধরে নিছি যে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড নিছি, তাহলে দেখো তো তোমার কি মেডিসিনের কস্ট বাইরে যাবে না? তোমার কিন্তু তখন দেখো যত মোল, দুইটার একসাথে মার্চ করে দিও তাইলেই হবে। আচ্ছা দেখো কোথায় ছিলাম যেন? ও আচ্ছা কস্ট। তাহলে দেখো তো এখানে খরচটা বাইরে যেতেছে, কিন্তু কিন্তু এখানে যদি ধরো তুমি 1 গ্রাম দাও, ধরো বাই এনি চান্স, আচ্ছা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ইয়া বের করি আমরা। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম কত? 13, 13 দুগুণে 26, 27, 27 আর OH এর কত? OH অক্সিজেন 16 নাকি 32, 32 আর 33, 33 আর 3,
3 33 99 যোগ 27 6 9 10 11 12 126। দেখো 126 গ্রাম তুমি যদি ধরো 126 গ্রাম 126 গ্রাম দিয়া তুমি HCl ডিসোসিয়েটেড করতে পারবা কত? 3 মোল। 3 মোল মানে কত? 3 তিরিকা 9। আচ্ছা তোমার তো HCl এর ক্যালকুলেট করে লাভ নাই, মানে তোমার এখানে এটা চিন্তা করতে হবে যে দেখো তুমি একটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ধরো তুমি 1 গ্রাম দিয়া তুমি এখানে 3টা H+ কে প্রশমিত করতে পারতেছো না, মানে একটা এলিমেন্টে তুমি এখানে 3টা পাইতেছো। তো এই জন্য হচ্ছে আমরা প্রথমত সেই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি। এখন কথা হচ্ছে যে যদি ধরো আমি শুধু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি তাহলে আমার কনস্টিপেশন হওয়ার একটা চান্স থাকে। যেমন ধরো আমি দীর্ঘদিন যাবত আমার গ্যাসের সমস্যার জন্য আমি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের একটা সাসপেনশন খাইতেছি, বা ধরো আমি একটা ট্যাবলেট খাইতেছি। অ্যান্টাসিড ট্যাবলেট খাও না? অ্যান্টাসিড এখন তার অ্যান্টাসিড খায় নাকি, এখন ম্যাক্সিমাম পিপিআই ব্যবহার করে। এই যে আমরা যে ব্যবহার করতেছি না, যেমন এই যে ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, তারপর পেন্টোপ্রাজল, এই সবগুলো কিন্তু পিপিআই। এগুলো হচ্ছে H2 রিসেপ্টর ব্লকার। তোমাদের হয়তো বায়োলজিতে এত মানে ডিপ পড়াশোনা নাই, কিন্তু আমি তোমাদের যদি বায়োলজির আগে শেষ করতে পারি আমি এই জিনিসগুলো তোমাদের পড়াবো, মানে মেডিকেল রিলেটেড ওই জিনিসগুলো পড়লে তোমাদের ধরো জ্ঞান বাড়বে। তোমার বডিতে কি হইতেছে এটা তোমার জানা দরকার না? অবশ্যই দরকার। তো বা তোমরা এটা এভাবে তো করতে পারো, তোমাদের আছে না, ফোন তো সবাই চালো, এই যে ফোন তুমি যদি দরকারে ব্যবহার করো তাহলে তোমার জন্য ভালো, আর দরকার ছাড়া ব্যবহার করলে তোমার একদিন মন চাইলো যে ব্রেইনের ফাংশন সম্পর্কে বা ব্রেইন কিভাবে কাজ করে সবগুলো তুমি দেখবা, তুমি কিন্তু চাইলে পড়তে পারো। এখন এটা কিন্তু তোমার মানে মেইন পড়ায় আছে। নার্ভাস সিস্টেম আছে না তোমাদের, স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্রতে কিন্তু আছে তোমার ব্রেইন কিভাবে কাজ করে, ব্রেইনের কোনটাতে কি কি কাজ হয়, কিভাবে কাজ করে, এগুলো আছে। তো এখন যখন আমি শুধুমাত্র অ্যালুমিনিয়াম নিতেছি তখন কিন্তু আমার কনস্টিপেশন হয়ে যেতেছে। কেন কনস্টিপেশন হয়? কারণ অ্যালুমিনিয়ামের অ্যাস্ট্রিনজেন্সি একটা ক্ষমতা আছে। অনেক সময় দেখো না আমাদের এই যে মুখ মানে দাঁত মাজার জন্য আমরা একটা লিকুইড ইউজ করি, তো ওই লিকুইডটা দিয়ে মুখ কুলি করার পরে দেখো না যে মুখটা কেমন জানি টানতেছে, হ্যাঁ মাউথ ওয়াশ ব্যবহার করার পরে দেখো না মুখটা টানতেছে। টানতেছে কেন? ওইগুলোর মধ্যে এরকম অ্যালুমিনিয়াম থাকে যেগুলো জার্ম কিল করতে বেশি কাজে লাগে, বুঝতে পারছো? বা ধরো এটার মধ্যে ফ্লোরিন থাকে। এখন এই ফ্লোরিন কি করে? এই ফ্লোরিন অ্যালুমিনিয়াম এগুলার অ্যাস্ট্রিনজেন্সি ইফেক্ট থাকে, মানে এগুলো মুখে শ্রিঙ্কেজ করে, মানে টাইনা টাইনা ধরে। তো এটা কি করে? আমাদের যে গাটের সেল আছে না, এই যে দেখো সেল তো একটার সাথে আরেকটা কানেক্টেড আছে, তাই না? এরকম কানেক্টেড আছে। তো আমার যে ওয়াটার আছে এই ওয়াটার কিন্তু এইভাবে পাস হইতে পারে, ঠিক আছে? এখন যখন নাকি অ্যালুমিনিয়াম যায় তাহলে অ্যালুমিনিয়ামের কাছে শ্রিঙ্কেজ করা, এই সেলগুলো যখন শ্রিঙ্কেজ করে দিবে তখন দেখো বাইরের বা ব্লাড থেকে গাটের ভিতরে পানি আসতে পারবে না। এখন যখন পানি আসতে না পারবে তখন কি হয়ে যাবে বলো তো? আমরা যে খাবারের যে এক্সেস এলিমেন্ট গুলা এগুলো কি একসাথে দলা পাকায় যাবে না, বা স্টুলটা তখন কি হয়ে যাবে? শক্ত হয়ে যেতেছে না? এই জন্য হইতেছে আমরা অ্যালুমিনিয়াম শুধু নিতে পারবো না। আবার দেখো আমি ধরো অ্যালুমিনিয়ামের পরিবর্তে দেখো ম্যাগনেসিয়াম নিলাম, ম্যাগনেসিয়ামের এফিকেসি একটু কম। কারণ দেখো ম্যাগনেসিয়াম যদি আমি এখানে নেই তাহলে আমি OH কয়টা পাইতেছি? আমি এখানে 2টা মাত্র OH পাইতেছি। কাজ আছে, এফিকেসি আছে, কিন্তু এখন ম্যাগনেসিয়াম নিলে আমার অসুবিধাটা কি হবে? ম্যাগনেসিয়াম কিন্তু আবার লাক্সেশন ঘটায়। এখন লাক্সেশনটা কি? ম্যাগনেসিয়াম যখন নাকি তোমার ধরো এই যে স্মল ইন্টেস্টাইনের মধ্যে দিয়ে যায়, এখানে ধরো তোমার ম্যাগনেসিয়াম আয়ন আছে, তো ম্যাগনেসিয়াম আয়নটা কি করে? অ্যালুমিনিয়ামের বিপরীত হিসেবে কাজ করে। এ কি করে? বাইরের থেকে এক্সেস ওয়াটার তোমার ইসে নিয়ে আসে, গাটের ভিতরে নিয়ে আসে, তোমার স্মল ইন্টেস্টাইনের ভিতরে নিয়ে আসছে। তাহলে এখন তোমার বলো তো কি হইলো? এখন তোমার স্টুল কি আরো বেশি পাতলা হয়ে গেল না? মানে তোমার এখন লাক্সেশন হয়ে গেল, মানে কি পাতলা পায়খানা হয়ে গেছে। তাহলে এটাও সমস্যা না? তাহলে এখন আমি কি করতে পারি বলো তো? আমি ধরো 2টা একসাথে ইউজ করতে পারি না? আমি কিন্তু চাইলে 2টা একসাথে ইউজ করতে পারি। তাহলে 2টা একসাথে ইউজ করলে কি হবে? প্লাসে আর মাইনাসে কাটাকাটি হয়ে নিউট্রাল থাকে না? এই জন্য আমরা যে ওষুধগুলা খাই, অ্যান্টাসিড খাই, বা ধরো এই যে মিল্ক অফ ম্যাগনেসিয়া, তুমি দেখবা যে মিল্ক অফ ম্যাগনেসিয়া যে ওষুধটা আছে না, এটার মধ্যে দেখবা যে 2টা একসাথে দেয়। মিল্ক অফ ম্যাগনেসিয়া দেখো নামের যদি আছে ম্যাগনেসিয়াম না, এটার মধ্যে দেখবা যে এক্সিপিয়েন্ট হিসেবে অ্যালুমিনিয়ামও ব্যবহার করে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করে। দেখবা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিপি প্লাস অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বিপি দেওয়া আছে, বা ইউএসপি দেওয়া আছে, বুঝা গেছে? তাহলে দেখো 2টা একসাথে দিলে তাহলে প্লাসে মাইনাসে কাটাকাটি হয়ে গেল। এখন আমাদের মেইন পড়ায় আসি। এখন দেখো আমি যখন নাকি 3টা মানে ধরো একটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নিলাম, সেটারে নিউট্রালাইজ করতে আমার কয়টা লাগতেছে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে নিউট্রালাইজ করতে 3 মোল কি লাগতেছে? HCl লাগতেছে। তাহলে এখান থেকে তৈরিটা হবে কি বলতে পারবা? প্রথম কথা হয়েছে H2O তো তৈরি হবেই। এখন 3টা H+ নিয়ে সেখানে 3টা OH আছে, কয় মোল পানি তৈরি হবে? আমার এখানে 3 মোল পানি তৈরি হয়ে যাবে। আর কে থাকতেছে বলতো? Cl, আর এখানে কি আছে? অ্যালুমিনিয়াম। তাহলে এখান থেকে কি তৈরি হবে বলতো? অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি হবে।
ঠিক আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি হবে। বলতো আমার যে কনস্টিপেশন বা যাই করে ওইটাতে হেল্প করে, বা ওইটাতে ধরো মানে ওই কনস্টিপেশন হওয়ার জন্য দায়ীটাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড নাকি অ্যালুমিনিয়াম ক্লোরাইড? হুম, বলতে পারবা? একটু ব্রেন দিয়ে কাজ করো। দেখো, এটা আমার স্টোমাক, ঠিক আছে, এটা আমার স্টোমাক। বলতে পারলে মানে রিজন সহ বলতে পারলে গিফট আছে, বলো। পেটে ইসেও থাকে মানে বুঝায় বলো, হইতেছে বুঝায় বলতে পারো। ইসেও থাকে। হ্যাঁ আচ্ছা, দেখো আমি গলা দিয়ে নিছি, আমার এখানে আসছে। আমার কাজটা একটু কি বললাম, গাটে না, স্মল ইন্টেস্টাইন না, স্মল ইন্টেস্টাইন কি বলো, স্টোমাকের নিচে না, তাহলে স্টোমাকের নিচ পর্যন্ত কি আসতেছে বলো তো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আসতেছে। তো আমার কাজটা করে এ, ঠিক আছে। আর এখানে তো দেখো, এখানে কি আছে বলো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আছে, প্লাস এখানে HCl-টাও আছে। তো এটা তো একসাথে নিউট্রালাইজ করবে, নিউট্রালাইজ করার পরেই না গাট পর্যন্ত অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা আসবে, ঠিক আছে। তো আমার কনস্টিপেশন হোক বা লাক্সেশন হোক, সেটার জন্য এই জিনিসটা দায়ী, লবণ দায়ী, সবসময় লবণ দায়ী থাকে, বুঝতে পারছো? যা পারছো তো, দাও হালকা বলতে পারছো, গুড। দিব। আচ্ছা, এই জিনিসটা বোঝা গেছে। তাহলে এখন যদি তোমার বলে যে এত গ্রাম থেকে কত গ্রাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি হইতে পারে, বের করতে পারবা না। প্রথম কথা হইতেছে এখানে বিক্রিয়াটা করতে হবে। বিক্রিয়া মানে কি করা লাগবে জানো, সমতাকরণটা করতে হবে, ইকুয়ালাইজেশনটা করা অনেক জরুরি। একটা রিয়েকশন ইকুয়ালাইজেশন না করলে তোমার ক্যালকুলেশন ভুল আসবে, বুঝতে পারছো? এখন চলো আমরা সামনে আগায় কয়েকটা ম্যাথ দেখি। প্রমাণ তাপমাত্রা এবং চাপে 15 লিটার কার্বন ডাই গ্যাস প্রস্তুত করতে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতে হবে? আসলো না কেন আজকে? বই কিনতে? আজকে ম্যাথ পড়াইতাম জানলে। আজকে সুন্দর করে লিখবো, বাসা থেকে ডিটারমাইন করে আসছি। আচ্ছা, একদম সহজ একটা প্রশ্ন। কি বলছে দেখো তো, 15 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রস্তুত করব, ঠিক আছে। এখন কার্বন ডাই অক্সাইড গ্যাস, দেখো তো ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি? জিসান বলো তো, ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি? হ্যাঁ, CaCO3। আচ্ছা, উত্তপ্ত করব, উত্তপ্ত করলে কি কি তৈরি হবে? একটা তো জিনিস জানো যে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, বাই প্রোডাক্ট হিসেবে কি তৈরি হবে বলো তো? এখানে মিলাও, কি কি বাকি আছে এটা বসায় দাও। একটা সি চলে গেছে, এই যে একটা সি চলে গেছে। হ্যাঁ, CaO। একটু চালাক হওয়া লাগবে। এখন তুমি তো জানো না এটা কি, কিন্তু তুমি এটা জানো না যে কার্বন ডাই অক্সাইড হবে। এখন এটার থেকেই তো কার্বন ডাই অক্সাইডটা বের হয়েছে, তাহলে আর বাকি যা থাকে ওটা লিখে দিবা। ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড কি বলা হয় বলো তো? চুন। ক্যালসিয়াম অক্সাইডটা কি? চুন। এটার কি বলা হয় বলো তো? চুনা পাথর বলা হয়। এটার কি বলে? চুনা পাথর। দেখো পরের বার এখানে ক্যালসিয়াম কার্বনেট না বইলা তোমার বইলা দিল কি যে কত কি পরিমাণ চুনা পাথরকে উত্তপ্ত করতে হবে, ঠিক আছে। কি পরিমাণ চুনা পাথর থেকে উত্তপ্ত করতে হবে, পারবা না?
সেম কোশ্চেন আমার যদি বলে যে এখানে 15 লিটার না, আচ্ছা এই অঙ্কটাকে করি, তারপর এটার 15 গ্রাম চুন বানাবো, ঠিক আছে? আমরা এখান থেকে খেয়াল করো, আমরা কি পড়ছিলাম বলো তো এখান থেকে? এইটার 1 মোল, দেখো তো সমতাকরণ কি করা লাগবে? সমতাকরণ আছে না রিঅ্যাকশনটা তো অলরেডি। সো আমরা ওই পড়াটা আগে কাজে লাগাই। দেখো এখানে ক্যালসিয়াম কার্বনেট 1 মোল আছে, তাহলে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে আমার 1 মোল চুন উৎপন্ন হবে, 1 মোল কি উৎপন্ন হবে? গ্যাস উৎপন্ন হবে। উপরের প্রশ্নের দিকে আর খেয়াল করার দরকার নেই, প্রশ্নের দিকে একটু পরে আসতেছি। লিখানি 1 মোল, এটা তো লিখলাম কি 1 মোল, ঠিক আছে? এখন আমি ওইটাও গ্রামটাও লিখে ফেলি, গ্রামটাও একটু লিখি। দেখো ক্যালসিয়াম কার্বনেট, কতটুকু ক্যালসিয়াম কার্বনেট বলো তো? ক্যালসিয়াম কার্বনেটের পারমাণবিক ভর কত? ক্যালসিয়ামের কত? 40। 40, তোমরা কি পারমাণবিক ভরগুলো জানো না? একটু বাসায় পড়ে নিও, সমস্যা নেই। একটা হবে 40, কার্বন হবে 12, আর 3 16 64, 64 12 আর হইতেছে 40, 126 মনে হয়। কত আছে? 64, 12 আর 40, 6, 116, কেন 126 না হয় কত ছিল? আচ্ছা 116 গ্রাম, ঠিক আছে? কত গ্রাম বলো তো? 116 গ্রাম। আমার বলছে কি পরিমাণ, কি পরিমাণ, তার মানে আমার কি বের করা লাগবে বলো তো? পরিমাণের একক কি বা পরিমাপের একক কি? দেখো এখানে তো এই ক্যালসিয়াম কার্বনেটটা কি ছিল বলো তো? ক্যালসিয়াম কার্বনেটটা এই, আচ্ছা দেখো, দেখছো আমাদের প্রত্যেকটা পড়া কিন্তু এখানে কাজে লাগতেছে। ক্যালসিয়াম কার্বনেট কি ছিল বলো তো? সলিড ছিল। এইটাও কি বলো তো? সলিড, শুধুমাত্র এটা কি গ্যাস, ঠিক আছে? এখন দেখো সলিড জিনিসের মধ্যে আমি বলতে পারবো যে এত লিটার বের করতে পারবো, তাহলে আমার কিসে নিতে হবে বলতো? গ্রামে রাখতে হবে। এখন দেখো ক্যালসিয়াম অক্সাইড আমার হিসাব করার দরকার নেই, ক্যালসিয়াম অক্সাইডের কোনো কাজ আছে? নাই। কার্বন ডাইঅক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইড কত বলো তো? 44 গ্রাম। দেখো তো আমরা কি জানি এসটিপি তে 1 মোল গ্যাস সমান সমান কত গ্রাম? 22.4 লিটার না? দেখো প্রমাণ তাপমাত্রা এবং চাপে, প্রমাণ তাপমাত্রা এবং চাপ কোনটা বলো তো? এসটিপি, আমারে বইলেই দিছে এটা কি এসটিপি। সো যদি এসটিপি হয় তাহলে 44 গ্রাম ইকুইভ্যালেন্ট কি বলতো? 22.4 লিটার বা 414 লিটার। তাহলে দেখো তো 22.414 লিটার থেকে আমার মানে 22.414 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুত করতে আমার ক্যালসিয়াম কার্বনেট লাগতেছে কত? 116 গ্রাম। তাহলে দেখো আমি লিখি 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুত করতে প্রয়োজন 116 গ্রাম। কোনটাতে বুঝতে সমস্যা হইতেছে বলো? হম, 3 16 48, আমি কত লিখছি? 64, 4 16 64, 48, 100 হয় না? 100, বাহ ভালোই তো, ক্যালকুলেশনে ভুল করছি। 100ই তো হয় না? 100 গ্রাম, তাহলে উপরে হবে কত? 100, আর নিচে কত হবে বলতো? 22.4 গ্রাম। আচ্ছা আমার কার্বন ডাইঅক্সাইড লাগবে কতটুকু দেখো তো? 15 লিটার। সুতরাং 15 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুত করতে ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন 100 × 15 ÷ 22.4, এখানে হবে গ্রাম। দেখো তো এখান থেকে বের করা যাবে কিনা। এগুলো কিন্তু বাচ্চাদের ম্যাথ, মানে তোমরা এগুলো ইয়াতে করছো, মানে 9 10-এ করছো না এগুলা? এগুলা 9 10-এ অনেক করছো, কিন্তু তারপরে এখানে করা দরকার।
এটা কি তোমরা বলতে পারবা যে কিভাবে হবে? আচ্ছা, প্রথম কথা হইতেছে তোমার রিঅ্যাকশনটা জানা লাগবে, ঠিক আছে? রিঅ্যাকশনটা জানা লাগবে যে এখানে রিঅ্যাকশনটা কিরকম হবে। কি করবো, তোমরা পারো না, এই জন্য লিখে দিস। দেখো আমার কি আছে, KClO3, ঠিক আছে, KClO3, এটা কি হবে আমার বিয়োজিত হবে, বিয়োজিত হবে, সেখান থেকে অক্সিজেন পাইতে হবে, তাই তো? আচ্ছা, অক্সিজেন পাওয়া লাগবে, একটু চালাক হওয়া লাগবে, ঠিক আছে? এখন অক্সিজেন চলে গেছে, আর কি বাকি আছে বলো তো? হুম, হ্যাঁ, একটা অক্সিজেন আছে, তাই না? এই তো, এই জায়গায় চালাকি করলে লাভ নাই। এখান থেকে আমার KCl তৈরি হবে, ঠিক আছে? KCl তৈরি হবে, পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন তৈরি হবে। কিন্তু এখানে একটু বৈষম্য হয়ে গেছে না? একটা অক্সিজেন নাই এখানে। এই একটা অক্সিজেন নাই করার জন্য আমার কি করা লাগবে জানো? 3 × 2 = 6, 2 3 6, ঠিক আছে? এইটা করা লাগবে। পটাশিয়াম আর ক্লোরিন দুইটা লাগবে তো। হ্যাঁ, এখান থেকে দুইটা KCl না, তাহলে এখানে কি লাগবে? 2 KCl। এই যে এবার আসলো আসল তোমাদের ম্যাথ, দেখো বলছে কি বলতো, 5 গ্রাম KClO3 বিয়োজিত করলে সম্পূর্ণরূপে, মানে এই যে 5 গ্রাম, এই 5 গ্রাম সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে গেছে, ঠিক আছে? তাইলে ওইখান থেকে তুমি কত ml অক্সিজেন পাবা? প্রশ্ন এটা না? আচ্ছা, এই জায়গায় একটু খেয়াল করো, KClO3 এর তুমি পারমাণবিক ভরটা বের করবা, অবশ্যই এখানে মোল সহ, কারণ কি দেখো তো, এখানে 2 মোল, 2 মোল, আর এখান থেকে কয়টা তৈরি হয়েছে বলতো? 3 মোল অক্সিজেন তৈরি হয়েছে, ঠিক আছে? আমরা এই মোলের হিসাবে যাব না, আমরা কিসে নিয়ে আসবো? গ্রামে নিয়ে আসবো। আচ্ছা, এখানে বলো তো 3 মোল মানে এখানে কত ml হবে বা কত লিটার হবে? দেখো তো, 3 মোল মানে কি 3 × 22.4 লিটার হবে না? তাহলে কত আসবে বলো? 66.12 নাকি 66.12 না, 66 না, 67.2, 67.2 আসার কথা না? দেখো তো, আচ্ছা দেখো, 22-এর সাথে 3 গুণ করলে কত হয় বলো তো? 66 হয় না? আর এই 0.4 মানে কত? 0.4 এটার সাথে গুণ করলে কত? 3 × 4 = 12, মানে 1.2, 1.2, 762, 67 দশমিক মানে কত দেখো তো? 67.2 লিটার, কিন্তু মিলিলিটার না, লিটার। আমার বের করতে হবে কিন্তু মিলিলিটারে, খেয়াল রাখো। এখন দেখো তো, 2 মোল, 2 মোল মানে এখানে গ্রামে হিসাব করা লাগবে না আমার? এখানে দেখো তো, আমার এখানে কত গ্রাম বলছি আমি? 5 গ্রাম কিন্তু বলছি, ঠিক আছে? তাহলে আমার এখানে গ্রামে হিসাব করা লাগবে। তাহলে দেখো, 2 × পটাশিয়াম কত? 39, ক্লোরিন কত বলো? 35.5, যোগ 3 × 16 কত হয়? 3 × 16 কত? 48, নট 64, ঠিক আছে? যোগ কইরা গুণ করো, ক্যালকুলেটর আনো নাই না? এই অধ্যায়টা করার সময় ম্যাক্সিমাম টাইমে ক্যালকুলেটর লাগবে, আইনা রাখবা। আর এই জায়গায় লেখার সাথে সাথে যাতে আমি অ্যান্সার পাই যাই, তোমরা ওইভাবে তাড়াতাড়ি করবা। আচ্ছা, যেহেতু আনো নাই তাহলে মুখে হিসাব করা লাগবে। 9 × 5 = 14, 14 আর 8 22, 22.5, 2.5, আর 2 5 3 8 4 12, তাহলে 122.5 গ্রাম। ও, এটার সাথে তো আবার 2 গুণ করা লাগবে। 122 দুগুণে হইতেছে 244, 245, তাইলে হইতেছে আমার মোট 245 গ্রাম। ক্যালকুলেটর ছাড়া করছি না? তোমাদের ক্যালকুলেটর ছাড়াই করা লাগবে। দেখো, 245 গ্রাম KClO3 থেকে আমি কত লিটার অক্সিজেন পাবো বলো তো? 67.2 লিটার। তাহলে আমার বের করতে হবে কি 5 গ্রাম থেকে কতটুকু? তাহলে দেখো, 245 গ্রাম KClO3 হতে অক্সিজেন পাওয়া যায় 67.2 × 1000 ml। এইখানে কি মিলিটার নিয়ে যাবো? আচ্ছা, 1 গ্রাম 5 গ্রাম,
ক্যালকুলেটর চালাও, জিসানের ক্যালকুলেটর চালাও, ফোনের ক্যালকুলেটর, নাকি ফোন আনো নাই? চালাও, খালি ফোন টিপো না, অন্যদিকে যাও না। অ্যান্সার বলো। আচ্ছা 67.2 ইন্টু 5, 5 দুগুণে 10, 0 1, তাহলে 5 67 কত? 67 সাথে 5 গুণ করি, 5 7 35, 3 5 6 30, 33, 336, 3 3 6 ডিভাইডেড বাই 245, তার মানে আসবে হইতেছে 245 336 1। হ্যাঁ, এত বেশি কেন? কি লেখছো ভালো মতো লেখো, 2 পয়েন্ট তো জীবন আসবে না। এই তো এটা লাগবে 1.37, 1.371 কি লিটার। তাহলে এটার আমি যদি 1000 দ্বারা গুণ করি তাহলে কত আসবে? 1371 মিলিলিটার। এটা হচ্ছে কি আমার অ্যান্সার। তার মানে দেখো 5 গ্রাম ক্যালসিয়াম, দেখো কেসিএল উচ্ছিক বিজিত করলে তাহলে তুমি এখান থেকে কতটুকু পাবা? 1371 মিলিলিটার পাবা। অনেক বেশি না এটা? বেশি কিন্তু, মানে বুঝতেছো 1 লিটারের উপরে, 1 লিটারের উপরে তুমি কি পাবা? অক্সিজেন পাবা। কিন্তু অক্সিজেন তো গ্যাস, গ্যাস না। তো এইটা তুমি দেখবা কি জানো, মানে অনেক অক্সিজেন। আমাদের এই রুমে কতটুকু অক্সিজেন আছে বলো তো, দেখি বলো কতটুকু অক্সিজেন আছে। হুম, এই যে মাথা মোটা। এই রুমের প্রেসার কতটুকু বলো, প্রেসার কতটুকু? আল্লাহ, নদীর উপরের প্রেসার কতটুকু বলো? এখানে প্রেসার কতটুকু? এটা তো আমার নদী, তাই না? নদীর উপরের প্রেসার কতটুকু করছো না ইয়াতে? পরিবেশ রসায়নে করছি না? উপরের প্রেসার, তারপর পানির নিচে যে প্রেসার বাড়ে, যে উপরে প্রেসার কতটুকু থাকে? 1 অ্যাটমসফিয়ার। তো মুখ দিয়ে বলতে বলতো ভূপৃষ্ঠের চাপ কতটুকু? 1 অ্যাটমসফিয়ার না? তাহলে এই রুমের প্রেসার কতটুকু? 1 অ্যাটমসফিয়ার। তাহলে 1 অ্যাটমসফিয়ারে কতটুকু থাকে বলো? 1 অ্যাটমসফিয়ারে, আচ্ছা 1 অ্যাটমসফিয়ার তো আর আমরা এখানে ক্যালকুলেট করতে পারবো না, এখানে প্রেসার বেশিও থাকতে পারে। আমার এই রুমের টেম্পারেচার কতটুকু? হ্যাঁ, এই ধরো 20 থেকে 25-এর মধ্যে, এইটাও ঠিক। আচ্ছা ধরো 30-এর কাছাকাছি। এখন 30 মানে কি বলতো? ধরো এই যে ধরে নিলাম যে নর্মাল 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত বলতো? 24.789 লিটার না বলতো আয়তন। তাহলে এখানে যদি ধরে নেই যে শুধুমাত্র অক্সিজেন আছে, তাহলে আমার এখানে 24.789 লিটার অক্সিজেন আছে এই রুমে। অক্সিজেন তো না, এটার সাথে আরো অনেক কিছু আছে। এখন তাইলে ওইটা যদি আবার বের করতে যাও তাহলে তোমার আবার ওই যে মোল ভগ্নাংশে যাওয়া লাগবে। তোমরা কিন্তু সবই পড়ছো, পড়ছো না? এখন তোমার কাছে তুমি যদি ডাটাটা পাও যে তোমার এই রুমে 5% অক্সিজেন আছে, 10% হাইড্রোজেন গ্যাস আছে, আর কি কি থাকে বলো? কার্বন ডাইঅক্সাইড থাকে, কার্বন ডাইঅক্সাইড একটু বেশি থাকে, ধরো 15%ই আছে। হ্যাঁ কার্বনে, নাইট্রোজেন গ্যাস আছে ধরো বাকিটুকু, বাকিটুকু আছে তোমার নাইট্রোজেন। তাহলে এখান থেকে তুমি বের করতে পারবা না কত লিটার? মোল ভগ্নাংশ দিয়ে বের করতে পারবা না? বের করতে পারবা। ইভেন চাপও বের করতে পারবা, সবই পড়ছো। বুঝা গেছে? এখন মনে হইতেছে না যে কেমিস্ট্রি পড়ে কিছু হইলো লাভ হইতেছে, যে আমরা অনেক কিছু পারতেছি? পড়াশোনার সময় রিয়েল লাইফ এক্সপেরিমেন্টে কাজে লাগাইতে হবে। এখান থেকে কি তোমাদের মনে হয় আর আর ম্যাথ পড়ানো লাগবে এখানে? এই অধ্যায়টা ছোট আছে, ছোট বলতে কি ধরো তোমরা এখানে অনেক কিছু পারো। আচ্ছা এবার কঠিন ম্যাথে ঢুকি, ঠিক আছে? ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেট এর 7.85 গ্রাম মিশ্রণকে
অধিক পরিমাণ HCl অ্যাসিডে দ্রবীভূত করে প্রমাণ অবস্থায় 1.84 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যায়। মিশ্রণটিতে ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেট এর পরিমাণ নির্ণয় করো। দেখো জিনিসটা এরকম হলো না, আমার নাম রহিম, আমার বন্ধুর নাম করিম, তাহলে আরিফের বাপের নাম কি? তুমি চিন্তা করো যে এখানে বেশি ক্যালসিয়াম কার্বনেট আছে, আবার কি আছে ম্যাগনেসিয়াম কার্বনেট আছে, কিন্তু কি আছে মিক্স আছে। এখন মিক্সটা কতটুকু আছে বলো তো? 7.85 গ্রাম। 7.85 গ্রাম। তুমি কি জানো যে ম্যাগনেসিয়াম কতটুকু আছে, ক্যালসিয়াম কতটুকু আছে? তুমি এখানে একটা ধরতে পারবা না যে একটা এক্স। আমি ধরে নিলাম কি যে আমার ক্যালসিয়াম কার্বনেট আছে এক্স গ্রাম, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট কতটুকু আছে বলো তো? 7.85 মাইনাস এক্স গ্রাম, এটা আছে না? এটা কিন্তু আছে। এখন দেখো ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl রিঅ্যাকশন করে কি তৈরি হবে বলতো? কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে না? কতটুকু কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে সেটা বের করে দেখো। দেখো ক্যালসিয়াম কার্বনেট প্লাস কি HCl। দেখো কার্বনেট, একটা কার্বনেট আয়ন একটা OH এর মতো কাজ করে, একটা H প্লাস আছে, তো এখান থেকে কি তৈরি হবে বলো তো? এখান থেকে তৈরি হবে H2O প্লাস কার্বন ডাইঅক্সাইড। সবসময় মনে রাখবা কার্বনের সাথে যদি কোনো অ্যাসিড বিক্রিয়া করে অবশ্যই পানি তৈরি হবে, সাথে এক্সেস একটা প্রোডাক্ট হিসেবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে। আর তাহলে কি বাকি থাকে? ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে, ঠিক আছে? ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে। তাহলে দেখো তো এক মোল বা ক্যালসিয়াম কার্বনেটের পারমাণবিক ভর কত বলো? 100 গ্রাম। 100 গ্রাম থেকে তোমার কতটুকু তৈরি হয়েছে বলো তো? 1 মোল বা 22.4 লিটার তৈরি হয়েছে না? তাহলে তোমার এখান থেকে বের করতে হবে কি বলতো? এক্স গ্রাম না, কারণ তুমি ক্যালসিয়াম কার্বন কত ধরছো? এক্স গ্রাম ধরছো। তাহলে এক্স গ্রামের জন্য কতটুকু হবে? 22.4 ইন্টু এক্স ডিভাইডেড বাই কি 100 না? 100 লিটার কি তৈরি হবে? লিটার। এটা গেল এক পার্ট। এটারে কোথায় লিখবো? এখানে লেখা রাখি। কত হইলো? 22.4 এক্স ডিভাইডেড বাই কত? 100। এখন এটা মুছি, মোছা লাগবে না। দেখো এখন কি হবে? কার্বনেটটা কি হয়ে যাবে? ম্যাগনেসিয়াম কার্বনেট। ম্যাগনেসিয়াম কার্বনেট দিব আবার HCl এর সাথে, তাহলে কি তৈরি হবে বলো তো? সেম ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি হবে প্লাস পানি। সেম জিনিসই তো, তাই না? এখন ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কত? ম্যাগনেসিয়াম কত বলো? 24 না 25? 24। 24। কার্বন কত? 12। 24 যোগ 12 যোগ 3 16 কত? আচ্ছা 8 8 আর 2 10, 4 4 আর 1 5 6 7 8 4 12 14 1 2 3 8 84 গ্রাম। এখন দেখো তো 84 গ্রাম থেকে কয় লিটার? এত। আমার বের করতে হবে কি 7.85 মাইনাস এক্স গ্রাম হতে কতটুকু হবে? 22.4 ইন্টু 7.85 মাইনাস এক্স ডিভাইডেড বাই কত বলো তো? 84 গ্রাম। এখন দেখো তো এখানে কি বের হয়েছে বলো তো? লিটার। এইটা আর এটা যোগ করলে কি বলো তো? 1.8584 লিটার হয় কিনা? পাইছো? ম্যাথের সূত্র ধরতে পারছো? এখন যদি তুমি এইটার সাথে এটা যোগ করে সমান সমান এটা লেখো, এখান থেকে তুমি কি এক্স বের করতে পারবা না? তাহলে এক্স বের করলে তাহলে 7.85 মাইনাস এক্স তো বের করতে পারবা।
ওইটাই হচ্ছে ম্যাগনেসিয়াম। তুমি বুঝছো কিছু? কি বুঝছো? জিসান কি বুঝছো বলো, কি বুঝছো? বুঝাও এসা বল, আসো ওটো ওটো দিও, বুঝাই দিয়া যাও যে এটাতে কি বুঝা। মাইর দাদা দিতে পারে, আমরা কইরা রাখি, সমস্যা কি? সবই করব। সময় কিভাবে বেশি লাগবে? তুমি যখন বাসায় এক্সারসাইজ প্র্যাকটিস করবে তখন কি তুমি জানো না যে তোমার এইগুলা ম্যাথ আছে তোমার বইয়ে? এই জন্যই তোমাদের বলছি যে বই আনতে। ধরো আগের মতো বোর্ডের গদবাদা ম্যাথ এখন আর করবো না আর কি, এইসব ম্যাথ গুলো কিছু কইরা রাখি। দেখো সেম ম্যাথটা এখানে তোমার বললো যে ম্যাগনেসিয়ামের কার্বনেটের বদলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথে HCl বিক্রিয়া করে তুমি লিমিটিং বিক্রিয়ক দেখাও, বা মিশ্রিত মানে পিএইচ বের করে দেখাইতে পারে, বলতেই পারে। গ নম্বর প্রশ্নে এটা বলে দিল, পারে না? আমরা এবার বইয়ের একটা ম্যাথও বাদ দিব না, সব করব, ঠিক আছে? তোমার সমস্যা কি বলো? পরে যাও, পড়া শেষে যাও। যাইবা, সমস্যা কি? একটু পরে ফোন দিলে যাইতা না? দাঁড়ায় থাক, একটু দেরি তো করাই লাগবে, আর 1 ঘন্টা। হ্যাঁ, না, দাঁড়াও, নাইলে আইসিটি রেকর্ড করতে পারবো না। ফোন চার্জ দিলে লাভ কি? আমার ফোনেই পড়া। না, আর আসবো না। আসে না কেন? না, না, দেখো কালকে কিন্তু তোমাদের এই ম্যাথ গুলো পড়ে আসাই লাগবে, এই যে 413 পেজের 3.3-এর যে বক্সটা, হ্যাঁ 413 পেজে তোমার 3টা রেকর্ড হয়েছে, 3টারে একসাথে